এই ২০ ফোড়া জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। কারণ এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে, নির্বাচন বানচাল করবে, আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে, প্রশ্নবিদ্ধ করবে। সামনে যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয়, আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে। কাজে আমরা মনে করি অবশ্যই আমাদের যে প্রাণের দাবি, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন, গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, তাদের কার্যক্রমে আমরা খুশি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে এই আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল, যাদেরকে গত 1 বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ছিল, এই প্রসিকিউশন টিম, আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পরানো হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না, সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না, বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে। যেই আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এই শহীদগুলো এখানে বসে আছে, এখনো বিচার চলছে গণহত্যার, মানবতা বিরোধী অপরাধের। সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে।